চলো আজকে আবার ছোট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি দই দিয়ে কোকারি মাছের কারি। তার জন্য দেখো আমি একটা বাটিতে দই নিয়ে নিয়েছি। আর এখানে আছে রসুন, আদা, কাজু, যেহেতু কাজু অল্পতেই একসঙ্গে পেস্ট করবো, কাঁচামরিচ, শুকনো মরিচ, সোম, আর এখানে আছে পেঁয়াজ। আর এই হচ্ছে মাছে আমি হলদি, লবণ, মরিচ পাউডার, তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলে আসলাম আন্দামান থেকে আবার ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো। এই দেখো তেল আমার গরম হয়ে গেছে কড়াইতে। মাছটা এখন আমি এখানে ভেজে নেব, হালকা ভেজে নেব। আর সব কিছু আমার তৈরি করা হয়ে গেছে। পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এখানে কাজু, বাদাম, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু পেস্ট করা। আর এখানে দেখো আছে ধনে গুঁড়ো, হলদি পাউডার, মরিচ পাউডার আর জিরে গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে আমি আজকে বানাবো দই দিয়ে মাছের তরকারি। একদম সিম্পল, খেতে খুব ভালো লাগে। আগেও আমি বানিয়েছি, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মাছ ভাজা আমার এখানে হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেখো ইলাচি, লং আর জিরেটা দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ রাখা সেটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে থাক। তারপরে আমি দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দেবো আদা, রসুন, কাজু, সোম এসব যেগুলো বেটে রেখেছিলাম সেইগুলো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 15-20 মিনিটের মতো নাড়াবো চাড়াবো। নাড়ানোর জন্য হয়ে যাওয়ার পরে যত মশলা এখানে রেখেছি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি একসঙ্গে। এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন যে টক দইটা রেখেছিলাম সেটাও এখানে আমি ঢেলে দিচ্ছি। খুবই সিম্পল, খুবই সুন্দর একটা রেসিপি। অবশ্যই তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিওটা দেখো, এত সুন্দর সুন্দর কমেন্টস করো, আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে। তো এখন আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে কি হবে জানো, এই যে মশলা বানিয়েছি সেটাও একটু মাছের ভিতরে ঢুকবে। একটু হতে থাকুক, তারপরে আমি দিয়ে দেবো মাছটা। দেখো কষানো হয়ে গেছে এখানে। আর আমি এখানে করে রেখেছিলাম গরম জল, তো সেইটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। কেন গরম জল দিয়ে মাছ বলো মাংস বলো যদি জল গরম করে দেওয়া হয় না তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এটা এখন হতে থাকুক, ঢেকে দেবো। 15-20-25 মিনিটের মতো ঢাকা থাকবে, তারপরে হয়ে যাবে আমার দই দিয়ে কোকারি। একটু বেশি হয়ে গেছে, ওর মাঝখানে একবার দুবার আমি দেখে নিয়েছিলাম। এই দেখো প্রায় হয়ে গেছে আমার মাছের তরকারি। এখন এতে একটু দিয়ে দেবো ধনে পাতা আর দেবো একটু গরম মশলা। দাঁড়াও আর একটা জিনিস দিই তোমাদের বলছি, আর একটা কী জিনিস দিচ্ছি। এই দেখো একটু চিনি, চিনি দিলে আরও বেশি স্বাদ লাগবে। তো কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ। আমার দই দিয়ে মাছের তরকারি আমার রেডি। তো অবশ্যই বলবে তোমরা কেমন হয়েছে। তো টাটা, আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই পাশে থেকো।